আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা সাহাবায়ে কেরামের নিন্দা, গালিগালাজ, সমালোচনা ইত্যাদি করা থেকে বিরত থাকি। এমনকি সাহাবীরা যদি কোনো ভুল করেও থাকেন, সাহাবীরা নিষ্পাপ নয়, নিষ্পাপ নবী রাসূল, পরিষ্কার করেন, নিষ্পাপ নবী রাসূল, সাহাবীরা নিষ্পাপ নয়। সাহাবীরা মাঝে মধ্যে ভুল করেছেন, ভুল করার পরে তাওবা করেছেন, তাওবা করার পরে আল্লাহ তাওবা কবুল করেছেন এবং সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর সাহাবীরা এই সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে পার্থক্য। আবার মাসুম বা নিষ্পাপও দুই প্রকার। ফেরেশতারা নিষ্পাপ, নবী রাসূলের নিষ্পাপ। পার্থক্য আছে। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিই নাই, আল্লাহ তাদেরকে এই ফাংশন দেন নাই। দুনিয়াবি উদাহরণ আপনারা মিলাইবেন না, বোঝানোর জন্য বলছি। ধরেন আমার এই ফোনের মধ্যে ক্যামেরা নাই, উদাহরণস্বরূপ, এমনি আছে কিন্তু ক্যামেরা নাই দিলাম, এখন আমি যতই চেষ্টা করি ছবি তোলা সম্ভব না। তো ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি আল্লাহ দেন নাই। কিন্তু নবীরা যেহেতু মানব জাতির অন্তর্ভুক্ত, তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, তবুও তারা গুনাহ করেন নাই। এটা বড় ক্রেডিট, এটা বড় ক্রেডিট। কারণ নবীদেরকে আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেছেন। সাহাবীরা অপরদিকে গুনাহ থেকে নিষ্পাপ নয়, মাঝে মধ্যে গুনাহ হয়েছে এবং সাথে সাথে তাওবা করেছে। এবং আল্লাহর নবীর হাদিস মনে রাখবেন, কুল্লু বানু আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার কম বেশি। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে যারা গুনাহ করার পরে তাওবা করে ফেলে। আচ্ছা, যেটি বলছিলাম, সাহাবায়ে কেরামের নিন্দাবন্ধ আমরা করি না। এমনকি যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় মুহাদ্দিস, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী তিনি প্রণয়ন করেছেন। এছাড়াও তিনি ছিলেন পলিমেথ, ইংরেজিতে পলিমেথ বলে একটা কথা আছে, বহু জ্ঞানে জ্ঞানী। বড় আশ্চর্য, আমি একদিন খুঁজে পেলাম যে ইমাম ইবনে হাজার আসকালানি মহামারীর উপর একটা বই লিখেছেন। কারণ তার 3 জন মেয়ে ছিলেন, 3 জন মেয়ে মহামারীতে ইন্তেকাল করেছেন। এরপরে তিনি মহামারীর উপর লেখাপড়া করে বই লিখেছেন। চিন্তা করেন আলিম কোন লেভেলের। তো তিনি তার কিতাবের মধ্যে আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি দেখো কোনো ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করছে, তাদের দোষ খুঁজে বের করছে, মনে করবে সে জিন্দিক হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ সে কাফির হয় নাই, কিন্তু কুফরির পথ ধরেছে, এই পথে একসময় কুফরিতে চলে যাবে। তাই এটা পরিষ্কার করা রাখা উচিত। তো যেটি ঘটনা বলছিলাম, আল্লাহর নবীর এক সাহাবী নাম আব্দুল্লাহ, তিনি, তাকে মানুষ হেমার ডাকত, গাধা। কি জন্য? তিনি মাঝে মধ্যে এমন এক কিছু ভুল করতেন যে তার প্রায় শাস্তি হতো। আমি বলে ফেলি, তিনি মাঝে মধ্যে মদ্যপান করে ফেলতেন। তখন মদ নতুন নতুন হারাম হয়েছে, সাহাবীরা ছেড়ে দিয়েছেন, 2-1 জন এখনো কষ্ট হচ্ছে যে ছাড়তেছি অবস্থা। তো এদেরকে শাস্তি দেওয়া হতো 40 বেত্রাঘাত, কখনো 80 ঘাত, দুইটাই নিয়ম আছে বেত্রাঘাত। তো এই সাহাবীর কয়েকবার শাস্তি হয়ে গেল। তো শাস্তি হওয়ার পরে একবার আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা খুব রাগ করলেন, করে বললেন যে এই ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে আসতে যাওয়া যাবে না। কিরকম একটা মানুষ, এত শাস্তি হওয়ার পরও তিনি এই গুনাহ ছাড়তে পারেন না। যেই মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি বলেন, এই আব্দুল্লাহকে গালি দিও না, আব্দুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে বড় মহব্বত করে। কোন জায়গা থেকে খুঁজে? আমি খুঁজতে খুঁজতে হয়রান যে এই ব্যক্তি কি বা মহব্বত করেন। মহব্বতে তো কিছু দেখি না, দেখি প্রায় সময় শাস্তি পাইছে। তো অনেকক্ষণ খোঁজার পরে আল্লামা ডক্টর তাহিরুল কাদরির একটা লেখনীর মধ্যে পেলাম, তিনি লিখেছেন যে আমি ওই ব্যক্তির একটা মহব্বত খুঁজে পেয়েছি। কি মহব্বত? ওই যে ব্যক্তি যার প্রায় সময় শাস্তি হতো, আব্দুল্লাহ নামী সাহাবী, উনি তেমন বড় কেউ নয়, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাছে না, কিছুই না। তার কাজ ছিল যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসতেন, তিনি এসে চুপচাপ আল্লাহর নবীর পেছনে বসতেন এবং তার চোখ থাকতো আল্লাহর নবীর চেহারার দিকে। এবং তিনি দেখতেন যে একজন আসছেন অমুক জায়গার দায়িত্বশীল, তিনি এসে একটা কথা বলছেন, আল্লাহর নবী একটু পেরেশান হচ্ছেন। উনি আসছেন, উনি আরেক এলাকার দায়িত্বশীল, উনি এক এলাকার গভর্নর, উনি আরেক জায়গায় জিহাদে গেছেন, উনি এক জায়গার বড় মুফতি, নানান কাজ, রাষ্ট্রের কাজ, ওইগুলা শুনতে শুনতে আর ফয়সালা করতে করতে যখন আল্লাহর নবী ক্লান্ত হয়ে যেতেন, ওই সাহাবী পেছন থেকে একটা কৌতুক শুনিয়ে দিতেন। আর কৌতুক শুনে আল্লাহর নবী হাসতেন। ওই যে রাসূলুল্লাহকে হাসানোর দায়িত্ব ছিল তার, এজন্য আল্লাহর নবী বলছেন, তোমরা তার সমালোচনা করো না, আব্দুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে।
মহব্বতের কিছু চাহিদা আছে, আমি পরে বলছি। আরো দুই একটা বিষয় বলি। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যে সম্পর্ক রাখতেন, আমি মাঝখানে বেশ কয়েকদিন সময় লাগিয়ে অমুসলিম, যারা মুসলিম নয়, এইরকম লেখক যারা আল্লাহর নবীর জীবনের উপর লিখেছেন, এদের লেখা পড়েছি। কেউ সমালোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু জায়গায় এসে সব অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, অন্যান্য ধর্মের লেখকরা একমত হয়েছেন কয়েকটা পয়েন্টে। এর মধ্যে একটা পয়েন্ট অন্যতম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাহাবায়ে কেরামকে যেভাবে মহব্বত করতেন এবং সাহাবীরা তাকে যেভাবে মহব্বত করতেন, কখনো কোনো গ্রুপের লিডার গ্রুপের মানুষকে এত মহব্বত করতে দেখা যায় না, আর গ্রুপের মানুষরাও তাদের লিডারকে এরকম মহব্বত করতে দেখা যায় না। কিভাবে? উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত উম্মতের জন্য কি রকম, সেটি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন ঘটনা সুন্দর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, অনেক সাহাবী সামনে। এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ভেঙে ফেলেছি। মানে আমি নতুন বিয়ে করেছিলাম আর রোজা রেখে স্ত্রীর কাছে চলে গেছি, রোজা ভেঙে গেছে। কি করবে? এরকম রোজা ভাঙ্গা কিন্তু মারাত্মক অপরাধ, জানেন তো। ফরজ রোজা, হ্যাঁ, একজন ক্ষুধার চুটে অস্থির হয়ে কিছু খেয়ে ফেলছে, ওইটা কাজা আদায় করতে হবে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহ বাস করেন আর এর মাধ্যমে রোজা ভাঙ্গে, শুধু কাজাই হবে না। কিন্তু তিনি যুবক মানুষ, বিয়ে করেছেন নতুন, রোজা ধরে রাখতে পারেন নাই, রোজা ভেঙে গেছে। আল্লাহ নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাফারা আদায় করতে হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফারা কি রকম আদায় করব? আপনার বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমি কাফারা কি রকম আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন কৃতদাস, আগের যুগে গুলাম বেচা কিনা করা হতো, একজন গুলামকে বাজার থেকে কিনে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিতে হবে, এটা কাফারা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার থেকে একজন গুলাম কিনার প্রায় 8 থেকে 10 হাজার দিরহামের মামলা, আমার কাছে এত টাকা নাই, এইটা আমি পারবো না। সহজ কিছু বলেন। আল্লাহ নবী বললেন, তাইলে 2 নম্বর অপশন হচ্ছে তোমাকে একাধারে 2 মাস রোজা রাখতে হবে, শাহরাইনি মুতাতাবিআইনি, একাধারে 2 মাস রোজা রাখতে হবে। 59টা রোজা রাখার পরে ভাঙলে আবার নতুন থেকে শুরু করতে হবে। তিনি বললেন, এটা তো সম্ভব না, আমি একটা রোজা রাখতে পারতেছি না, 59টা কেমনে রাখবো, 60টা কেমনে রাখবো, এটা তো ডিফিকাল্ট জিনিস না। আল্লাহ নবী বললেন, তাইলে 60 জন মিসকিনকে তোমাকে পেট ভরে খাওয়াতে হবে। এরকম না যে একটা চকলেট দিয়ে দিলেন, না না, পেট ভরে খাওয়াতে হবে 60 জন মিসকিনকে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একজন মানুষকে খাওয়ানোর ক্ষমতা নাই, আর একটু সহজ কিছু বলেন। এখন এই যে 3টা অপশন, এই 3টার কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন। অপশন এই 3টাই, আর কিছু নয়, যে কোনো একটা আপনারে আদায় করতে হবে। এখন তো তিনি মহাবিপদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এই ব্যক্তিকে নিয়ে বললেন, আচ্ছা বসো, তুমি দেখি আল্লাহ তোমার জন্য কোনো পথ খুলে দেন কিনা, বসো। বসলেন। অনেকক্ষণ পরে এক মহিলা এক থালা খেজুর নিয়ে আসলেন, এনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে ওই খেজুরগুলো আপনাকে হাদিয়া দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গ্রহণ করলেন এবং গ্রহণ করে ডাক দিলেন ওই ব্যক্তিকে, ওই যে রোজা ভাঙ্গা, আসুন নাকি, আসুন। তিনি আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ওই খেজুরের যে পুরো খাঞ্চা, যেটা আমাদেরকে দিয়েছে ওই মহিলা, আমি তোমাকে গিফট দিয়ে দিলাম, যাও তুমি ওইটা নিয়ে ওইটা মানুষের মধ্যে বিতরণ করো এবং তোমার কাফারা তুমি আদায় করে দাও। চিন্তা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিজের খেজুর, ওইটা কিন্তু তার নিজের প্রাপ্য, ওইটা ওই ব্যক্তিকে, বসার জায়গা না হলে আপনারা একটু সামনের দিকে আসবেন, পেছনে অনেক মানুষ হয়ে গেছেন, সামনের দিকে আসলে, বা যারা পেছনে আসছেন এরাও সামনের দিকে আসতে পারেন। ওইসে বসে যান। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, যদি বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই খেজুরের তালা ওই ব্যক্তিকে দিয়ে বললেন, যা যাও তুমি ওই খেজুর দিয়ে তোমার কাফারা আদায় করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম খেজুর দিয়ে কাফারা আদায় করব, ওই খেজুর দিব কাকে? আল্লাহ নবী বললেন, মদিনার গরিব মিসকিন যারা আছে তাদের মধ্যেও খেজুর বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আমার চাইতে বড় কোনো গরিব নাই আর। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, না তুমি নিজে ওই খেজুর খেয়ে ফেলে তোমার কাফারা আদায় হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ যখনই আমাদের নবীকে দুইটা অপশন দিতেন, রাসূলুল্লাহ উম্মতের জন্য সবসময় সহজ অপশন বাছাই করতেন। এইটা হচ্ছে উম্মতের প্রতি আল্লাহর রাসূলের মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করেছেন, এবং এই মহব্বতের যা কিছু আমরা দুনিয়াতে দেখেছি এগুলা বড় স্বল্প। দুনিয়াতে আমার নবী মাত্র 63 বছর ছিলেন, অর্থাৎ ইহকালীন হায়াতটা তো তিনি এখনো আছেন, কিন্তু এই ইহকালীন দুনিয়াবী হায়াতে মাত্র 63 বছর। 63 বছরের মধ্যে ইসলামের দাওয়াত শুরু করেছেন তখন তার বয়স অলরেডি 40 বছর। ওরা পরবর্তী 23 বছরের মানুষটাকে সেই অর্থে কাছে পেয়েছে। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি যে রাহমাতুল লিল আলামিন এর আসল পরিচয় আমরা গিয়ে পাবো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের যে ভয়াবহ বিপদের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনের অবস্থার কথা। বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষ খালি পা খালি গায়ে নগ্ন অবস্থায় খতনাবিহীন আল্লাহর সামনে উপস্থিত হবে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খতনাবিহীন যাব আর এই যে নগ্ন অবস্থায় আমরা কি লজ্জা পাবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু ইয়াউমা ইযিন আশাদ্দু মিনহু। আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিনের মামলা এত কঠিন হবে যে লজ্জা পাওয়ার সুযোগই থাকবে না, লজ্জা পাওয়ার সুযোগ থাকবে না। সেই ভয়াল মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর আযাব থেকে নাজাত দেওয়ার জন্য যে ভূমিকা পালন করবেন, তখন দেখে দেখে আমাদের বিশ্বাস হয়ে যাবে যে আল্লাহ পাক যে বলেছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাজিরিন, বলি একটু কিয়ামতের দিনের বিষয়টা। কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা থাকবে আমাদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদিম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তার বয়স যখন মাত্র 9 কি 10 বছর, তখন তার মা তাকে হাত ধরে এনে আল্লাহর নবীর কাছে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে অনেক মানুষ আপনাকে অনেক কিছু উপহার দেয়, আমার কাছে কিছুই দেওয়ার নাই, আমার একটা বাচ্চা আছে, ওইটাকে আপনার খেদমতে দিয়ে দিলাম। আর আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দুনিয়াতে ছিলেন। এই 10 বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিনা বেতনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খেদমত করেছেন। এবং এই 10 বছরে আনাস ইবনে মালিক কখনো কোনো বেতন নেন নাই। তার একমাত্র বেতন ছিল তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে চুমু দিতেন, ওইটা ছিল তার বেতন। তিনি বলতেন যে আপনার হাতে চুমু দিলে আমি বড় খুশবু পাই, তাই আপনার হাতে আমাকে চুমু দিতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ, একবারে বাচ্চা, এত মানে আল্লাহর নবী তাকে এত মহব্বত করতেন। প্রায় সময় হাদিসে পাওয়া যায় তাকে বাজারে পাঠালে কিছু নিয়ে আসার জন্য তিনি গিয়ে খেলতে শুরু করে দিতেন বাচ্চাদের সাথে। তো দেখা যেত ঘন্টা 2 হয়ে গেছে, তার খবরই নাই। কিন্তু তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আমাকে আঘাত করা তো দূরের কথা, মুখ দিয়ে একটা কটু কথা উচ্চারণ করেন নাই। এমনকি আল্লাহর নবীর স্ত্রীরা যখন আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেন যে তোমাকে বাজারে পাঠাইলাম 2 ঘন্টা আগে, তুমি এখন ফিরে আসছো, আল্লাহর নবী মধ্যখানে পড়ে আনাসকে রক্ষা করতেন। এই আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন বড় শখ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য কিন্তু শাফাআত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার ছুটে বললেন, ইন্নী ফাইলুন কাযালিক, আমি এরকমই করব, আমি তোমার জন্য শাফাআত করবই করব। আনাস রাদিয়াল্লাহু বাচ্চা মানুষ, তার হঠাৎ মনে হলো ঠিক আছে শাফাআত তো করবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে এত মানুষ থাকবে ওইখানে, এত বিশাল প্রান্তর, আমি আপনাকে খুঁজে পাবো কোন জায়গায়? এটা একটা লিগাল কোয়েশ্চেন, কিন্তু খুঁজে না পাইলে আপনারা শাফাআত কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তুমি আমাকে হাউজে কাউসারের পাশে খুঁজে পাবে।
যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে কিছু নিয়ামতের মালিকানা দিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করেছি কাউসার, মানে কাউসারের মালিকানা আপনাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। উদাহরণস্বরূপ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে লিখেছেন, তাফসিরে বলেছেন যে আল্লাহ কোনো কিছু করবেন যদি বলে দেন তাহলে মনে করতে হবে যে অলরেডি করে ফেলেছে। এমন তো নয় যে আল্লাহ একটা কথা বলেছেন পরে করেন নাই, বা সিদ্ধান্তহীনতা। আল্লাহর জন্য তো কোনো তো সিদ্ধান্তহীনতা নাই। আল্লাহ বলেছেন আমি আপনাকে দান করব, মানে অলরেডি করে দিয়েছি। আর মাকামে মাহমুদ হচ্ছে সেই স্ট্যাটাস যে জায়গায় আল্লাহ নবী আমাদের জন্য শাফাআত করবেন। তো রাসূল পাক কি বললেন যে আমি আমার উম্মতকে পানি পান করাবে হাউজে কাউসারের পাশে, তুমি আমাকে হাউজে কাউসারের পাশে খুঁজে পাবে। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ, মামুন আমার চাদর দিয়ে যাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, বাই চান্স যদি আপনাকে হাউজে কাউসারের পাশে না পাই। এটা তো একটা ঠিক আছে প্রশ্ন, যে দেখা গেল আপনি অন্য কোথাও চলে গেছেন, আমি হাউজে কাউসারের পাশে এসে আপনাকে পাচ্ছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাউজে কাউসারের পাশে আমাকে না পাও তাহলে আমাকে তুমি মিজানের পাশে খুঁজে পাবে। মিজান হচ্ছে সেই পাল্লা যেখানে উম্মতের আমলনামা পরিমাপ করা হবে, আর আল্লাহর রাসূল পাশে বসে উম্মতের জন্য শাফাআত করতে থাকবেন। আনাস রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে সুন্দর, কিন্তু ধরেন ওইখানেও পেলাম না, মানে আপনাকে মিজানের পাশেও যদি না পাই তাইলে কই খুঁজবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি মিজানের পাশেও আমাকে না পাও তাহলে তুমি আমাকে খুঁজবে সিরাতের পাশে। সিরাত মানে আমরা যাকে বাংলায় পুল সিরাত বলি, আরবি ভাষায় সিরাত, সিরাত মানে হচ্ছে পথ বা রাস্তা বা পুল, ব্রিজ। সিরাতের পাশে খুঁজে পাবে যেখান দিয়ে আমার উম্মত পার হবে, আর আমি বসে বসে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমার উম্মতকে হেফাজতে রাখো, আল্লাহ আমার উম্মতকে হেফাজতে রাখো। আনাস রাদিয়াল্লাহু আবার প্রশ্ন করতে চাইছেন যে এখানেও যদি না পাই। আল্লাহ নবী বুঝে গেছেন যে আনাস আবার প্রশ্ন করবেন যে এখানেও যদি না পাই। রাসূলুল্লাহ তাকে থামিয়ে দিয়ে বললেন আর প্রশ্ন করতে হবে না আনাস, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে একা ফেলে এই তিনটা জায়গা থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থ কোনো জায়গায় যাব না। তো এটা ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ নবী শাফাআত করবেন। এখন আসলে একটা বিষয় যে হাউজে কাউসার কি, মিজান কি, সিরাত কি, আর ওইখানে আল্লাহ নবীর ভূমিকা কি হবে। দেখুন, প্রথমত জেনে রাখুন কিয়ামত বা মৃত্যু পরবর্তী জিন্দেগি আমাদের জন্য ইলমে গায়েব। ইলমে গায়েব না, আমরা তো দেখি না এটা। এমনকি আপনি যদি চেষ্টাও করেন ওই খবর জানার কোনো উপায় নাই। ওই খবর জানার উপায় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, আর ওহী আসে নবী রাসূলের উপর, আপনার উপর তো আর আসে না। তাই ইলমে গায়েব সম্পর্কে খবর দিতে হলে হয় আল্লাহর কিতাবের মধ্যে থাকতে হবে, নইলে আল্লাহর নবীর হাদিসের মধ্যে। এমনিতে আমি বানিয়ে বানিয়ে বললে ওইটা সত্য হবে না, কারণ ইলমে গায়েব আমার জানার কোনো উপায় নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের দিনের অনেক সংবাদ দিয়েছেন। কিরকম হবে, মানে কিয়ামতের দিনের ঘটনা যেন আমরা এজন্য জানি যেন আমাদের মনের মধ্যে এই ব্যাপারে একটু সচেতনতা তৈরি হয়, সতর্কতা তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ যখন উপস্থিত হবে প্রত্যেকে তার আমল অনুযায়ী উপস্থিত হবে। কিভাবে দেখা যাবে? আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বিভৎস, সবচেয়ে বিশ্রী, সবচেয়ে কুৎসিত চেহারা হবে এমন এক ব্যক্তির যার শরীরের মধ্যে পুরো ফিটফাট, কিন্তু মুখমণ্ডলে শুধু হাড্ডি, কোনো গোশত নাই। মানুষ দেখে ভয় পাবে। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এই আযাব কি জন্য? আল্লাহ নবী বলেছেন এই আযাব ওই ব্যক্তির জন্য যার দুনিয়াতে মানুষের কাছে খামোখা হাত পাতার অভ্যাস হয়ে গেছে। কিছু মানুষ দেখবেন যে কোনো দরকার নাই কিন্তু অযথা হাত পাতার অভ্যাস। এখন দেখেন অযথা হাত পাতার অভ্যাসে কি হয়, অযথা হাত পাতার অভ্যাসে কি হয় যে আপনার নিজের ইজ্জতটা আপনি মাটিতে মিশিয়ে দিলেন। তো আপনি যদি নিজের ইজ্জতের খেয়াল না করেন আল্লাহ আপনার ইজ্জতের খেয়াল কেন করবেন? এই জন্য দয়া করে অযথা মানুষের কাছে হাত পাতবেন না। একদল মানুষের অভ্যাস হয়ে যায়, ভাই টাকা দেন, খরচ দেন, এই দেন, সেই দেন, না।
চেষ্টা করবেন কলসদার না হয়ে জীবন কাটাতে। এটা বড় লজ্জার বিষয়। আর আমাদের দেশের মানুষের মধ্যে অদ্ভুত এক সংস্কৃতি, আমরা হুট করে ভিক্ষা করতে চলে যাই, কাজ করতে আবার লজ্জা পাই। পুরো আশ্চর্য বিষয়, তাই না? দেখুন ভিক্ষা করে মানুষ প্রায় সময় লাখপতি হয়ে যায়। এবং ঢাকায় শুনেছি ভিক্ষুকদের সিন্ডিকেট আছে আলাদা, দামি দামি মোবাইল এরা ইউজ করেন বা ইত্যাদিতে। না, এটা করবেন না এবং কাজকে ছোট মনে করবেন না। ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা বিআমালি ইয়াদিহি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী দাউদ, যিনি একই সাথে নবী ছিলেন এবং বাদশা ছিলেন, তিনি কখনো নিজের হাতে কামাই করা ছাড়া একটা লুকমাও খাবার খেতেন না। কি করতেন? তিনি মেষ পালন করতেন এবং পরবর্তী জীবনে তিনি হাদ্দাদ ছিলেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পারতেন এবং আল্লাহ তাকে মুআজিজা দিয়েছিলেন, তিনি লোহাকে হাত দিলে লোহা মোমের মতো গলে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ মেষ চড়িয়েছেন। মেষ বুঝেন? ভেড়া ছাগল। প্রত্যেক নবী ভেড়া ছাগল চড়িয়েছেন। কি জন্য? ভেড়া ছাগল ছড়ালে উম্মত পরিচালনা করা একটা ট্রেনিং হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ভেড়া চড়িয়েছেন? আল্লাহ নবী বলে, হ্যাঁ, আমি কারারিতের বিনিময়ে আরবদের ভেড়া চড়িয়েছি। কারারিত হচ্ছে ওই যে টাকার নিচে থাকে না পয়সা, ছোট পয়সা, ওই যে আরবের মূল টাকা ছিল তখন দিনার দিরহাম, আর ছোট মুদ্রা যেগুলো তেমন কোনো দাম নেই, এগুলো বলা হতো কারারিত। এগুলো আল্লাহ নবী এগুলোর বিনিময়ে মক্কাবাসীর মেষ ছড়িয়ে দিয়ে কিছুটা উপার্জন করতেন এবং চাচা আবু তালিবের সংসারে যোগান দিতেন। তাই দয়া করে কাজকে ছোট মনে করবেন না। আমাদের অভ্যাস, আমরা কাজকে ছোট মনে করি আর খামোখা খরচ নেই, ঋণ নেই মানুষের কাছ থেকে, আর একদল তো ভিক্ষার জন্য হাত পাতেন না। আল্লাহর নবীর সুন্নত হচ্ছে নিজের হাতে কামাই করে খাবেন। নিজের হাতে কামাই করা ফরজ। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। আল্লাহর ফরজগুলো আদায় করার পরে একটা বড় ফরজ হচ্ছে নিজের এবং পরিবারের জন্য হালাল রুজি তালাশ করা। জরুরি। দয়া করে মানুষের উপর ডিপেন্ড করবেন না। মানুষের উপর হাত পাতার অভ্যাস হয়ে গেলে আপনার ইজ্জত শেষ হয়ে যাবে। সোজা হিসাব। এই জন্য, এবং বন্ধুত্ব নষ্ট হয় এই কারণে, আত্মীয়তাও নষ্ট হয় এই কারণে। তাই নিজের হাতে যা পারবেন কামাই করবেন। দেশে পারেন, বিদেশে পারেন। উলামায়ে কেরাম বিদেশে যাওয়াকে হারাম করেন নাই, যেতে পারেন। যেখানে হালাল রিজিক আছে আপনি গিয়ে কামাই করতে পারেন। এবং বিদেশ যদি যেতে হয় লিগাল পথে যাবেন আল্লাহর কাছে, এটা জরুরি। আপনার অনেক তরুণ দেখতেছি এখানে প্রায় সময় যাওয়ার পরে, ভাই দোয়া করবেন পর্তুগাল যাবো, এই যাবো, ক্রোয়েশিয়া যাবো, কি যাবো, গিয়ে ওইখানে ইলিগাল সাগর পাড়ি দিয়ে। আমি জার্মানিতে থাকি, আপনারা অনেকে হয়তো জানেন, 3 বছর হয়ে যাচ্ছে প্রায়। আমি ফ্যামিলি সহ এখানে থাকি। ওইখানে থাকার জন্য থাকি না, পড়ার জন্য থাকি, পরে চলে আসবে। আমার এখানে থাকার আমাকে খেয়াল নেই। কিন্তু আমার ওই যে ওয়াজ মাহফিলের জন্য বিভিন্ন দেশে যাই আমি। ইটালি যাই, ফ্রান্স যাই, পর্তুগাল যাই, স্পেন যাই, সুইজারল্যান্ড যাই, আরও অনেক দেশে যাই। তো কিছু মানুষ আমাদের মসলকের লিগাল ওয়েতে গিয়েছেন, গিয়ে পাসপোর্ট পেয়ে মসজিদ করে, মাদ্রাসা করে অনেক ভালো অবস্থায় আছে। কিছু মানুষ যায় ইলিগাল পথে। ইলিগাল পথে যাওয়ার পরে বড় কষ্ট। একে তো লিগাল হওয়া যায় না, দ্বিতীয়ত হচ্ছে রাস্তায় দালালের হাতে পড়ে টাকা পয়সাও নষ্ট। আমি এক জায়গায় একবার গত বছর মাহফিলে গিয়েছি, বাড়িতে গিয়েছি এক জায়গায়, ওনারা বললেন একজন মা আমার সাথে সাক্ষাৎ করবেন। তো সাক্ষাৎ করলাম, ভেতরে গিয়ে কান্না অস্থির। কি হয়েছে বাবা? আমার সন্তানটা তুরস্ক হয়ে গ্রিস যাচ্ছিল, রাস্তায় আর কোনো খবর নাই, প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে ওই মানে আমি আস্তে আস্তে খবর রেখেছি এবং জেনেছি ওই বাচ্চাটার লাশ পাওয়া গেছে। দেখেন, চিন্তা করে, মানুষের জীবন কি এত সস্তা? তাই দয়া করে যারা বিদেশ যাবেন, বিশ্বাস করেন ইলিগাল পথে যেতে যত টাকা খরচ হয়, লিগাল পথে এর চেয়ে বহু কম খরচ হয়। আমি লিগাল পথে গিয়েছি, অফিস লিগাল পথেই তো যাবো, এবং বুক ফুলিয়ে বাংলাদেশ থেকে বের হই, বুক ফুলিয়ে বাংলাদেশে ঢুকি না। জার্মানি আমাকে কিছু জিজ্ঞেস করে না, বাংলাদেশ আমাকে কিছু জিজ্ঞেস করে। লিগাল পথে যেতে আমার লেগেছে 2 থেকে 2.5 লাখ টাকা, আর আপনারা ইলিগাল পথে 14-15 লাখ টাকা খরচ করেন খামোখাই। আল্লাহ কেউ সেটা করবেন না। লিগাল পথে যাবেন, যান, সমস্যা নাই। গিয়ে হালাল রিজিক তালাশ করুন এবং যেখানে আছেন সেখানে সামান্য হলেও দিনের খেদমতে শরীক হন। ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির মুরিদান মুহিব্বিনরা বিভিন্ন দেশে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, দারুল কিরাত করেছেন। কোনো জায়গায় খেদমতে শরীক হন, সমস্যা নাই, কিন্তু দয়া করে লিগ্যাল পথে যাবেন, ইলিগাল পথে যাবেন না। যদি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ নবীর মহব্বত মানুষকে এমন বড় বানায় যে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে একজন নাম না জানা ব্যক্তি
যার মহব্বতের কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। এবার আসুন আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর নবীর মহব্বত, ঠিক আছে, এই পুরো জিনিসটার মধ্যে আমাদের অবস্থান কোন জায়গায়? আমরা তো আল্লাহর নবীর সাহাবী না, আমরা তো ওই যুগ পাই নাই, তাই না? আপনার প্রশ্ন হতে পারে যে ভাই ওইগুলো তো খালি ইতিহাসের কথা বলতেছেন, যে নবী তার সাহাবীদেরকে মহব্বত করেছেন, সাহাবীরা নবীকে মহব্বত করেছেন, আমরা না নবীকে পেয়েছি না এরকম মহব্বত প্রকাশ করার সুযোগ আমাদের সামনে আছে, আমরা কি করব? দেখুন, আপনার কি মনে হয় আপনার নবী কি আপনার কথা ভুলে গেছেন নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, খেয়াল করে শুনুন হাদিস। প্রশ্ন করলেন যে আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা, হে আমার সাহাবীরা বলতো যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর ঈমান কোন মাখলুকের? মানে কাদের ঈমান সবচেয়ে সুন্দর? সবচেয়ে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ এক জিনিস, সুন্দর আর এক জিনিস। সুন্দর মানে হচ্ছে যেটা যেরকম হওয়া উচিত ছিল তার চেয়ে সুন্দর, আজব, চমৎকার। সাহাবীরা বললেন আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান বড় চমৎকার ঈমান। আল্লাহ নবী বলেন না, ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, ফেরেশতারা যদি ঈমানদার হয় এখানে এত চমৎকার ঈমানের কিছু নাই। ফেরেশতারা তো স্বয়ং আল্লাহর কাছে অবস্থান করে, আল্লাহর কাছে অবস্থান করেও যদি আপনি ঈমান না আনেন তাহলে ঈমান আনবে নাকি? তাই না? এখন দেখেন, যে ভালো করে পড়ালেখা করে সে পরীক্ষায় A+ পাইছে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। যে ফেলটুর ছাত্র, 8 ফেল 9 ফেল, সে যদি দাখিলে গিয়ে A+ পেয়ে যায়, এটা একটা আশ্চর্য বিষয় যে এই ছেলে A+ কেমনে পাইল, তাই না? তো আল্লাহর নবী জিজ্ঞেস করতে সবচেয়ে চমৎকার আশ্চর্যজনক ঈমান কার? সাহাবীরা বললেন ফেরেশতাদের। নবী বলেন না, ফেরেশতাদের ঈমান এত আশ্চর্য হওয়ার কি আছে, ফেরেশতারা তো আল্লাহর কাছেই অবস্থান করে। সাহাবীরা বললেন ফান্নাবিয়ুন, তাহলে নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্যের ঈমান। রাসূলুল্লাহ বলেন না, ওমা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, নবী রাসূলের ঈমানের উপরে তো আশ্চর্য হওয়ার কি আছে? নবী রাসূলের কাছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন, তারা যদি ঈমানদার না হয় তাহলে ঈমানদার হবেনটা কি? সাহাবীরা বলেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় আমরা, আমাদের ঈমান সবচেয়ে সুন্দর আপনার সাহাবীদের। রাসূলুল্লাহ বলেন না, ওমা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা ঈমানদার না হলে আর কে ঈমানদার হবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং তোমাদের সামনে উপস্থিত, আমাকে দেখেও যদি ঈমান না আনো তাহলে ঈমান আনবে কখন? সাহাবীরা বলে তাইলে আর আমরা জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে সুন্দর ঈমান, সবচেয়ে চমৎকার আশ্চর্যজনক ঈমান কার? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান কওমুন ইয়াকুনুনা বা'দাকুম, আমার কাছে এই পুরো মাখলুকাতের সবচেয়ে সুন্দর ঈমান হচ্ছে সেই সকল মানুষের ঈমান যারা আখিরি জামানায় দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, না দেখে আমার উপর ঈমান আনবে। আল্লাহ নবী বলেছেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম আরানি, যারা আমাকে দেখে আমার প্রতি ঈমান আনলো তাদেরকে আমি একবার মুবারকবাদ দিচ্ছি, স্বাগতম, ধন্যবাদ দিচ্ছি, আর যারা না দেখে আমার উপর ঈমান আনলো তাদেরকে আমি 7 বার মুবারকবাদ দিচ্ছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানুষের দিলে পয়দা হওয়া মানে ঈমান সৃষ্টি হওয়া। এবার এই মহব্বত খালি মুখে মুখে বললে হবে না, আসল কেস এখন বলছি। এতক্ষণ বললাম ভূমিকা, বেশি লম্বা করব না, এখন আসল কেস আগামী 20 মিনিট শুনুন। নবীর মহব্বত ইত্যাদি ইত্যাদি, আল্লাহর মহব্বত, ইসলামের মহব্বত, কুরআনের মহব্বত, এইগুলা খালি আমরা মিছিল দিই, মিছিলে লাভ হবে না, এগুলা আমল করতে হবে, আমলের মধ্যে নিয়ে আসতে হবে, নাইলে কোনো লাভ নাই। আবার বলছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আল্লাহর নবীর মহব্বত অর্জন করার সবচেয়ে উত্তম উপায় কি, তাহলে সবাই বললেন যে নবীর সুন্নতের উপর আমল করা। আর যদি জিজ্ঞাসা করি নবীর সুন্নত কি, তাহলে আমি জানি মাত্র 4-5টা কমন সুন্নত আছে, সবাই জানে, আর বাকি কোনোটাই কেউ জানে না। এর মধ্যে একটা আপনি বলবেন দাঁড়িয়ে রাখা, একটা মিসওয়াক করা, এইগুলাই তো, সুরমা লাগানো, এইগুলো আল্লাহর নবীর ছোট ছোট সুন্নত। কিন্তু আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নত কোনটা যদি জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সুন্নত কোনটা,
তাহলে আমার মতে যতটুকু আমাকে আল্লাহ পড়ালেখার তৌফিক দিয়েছেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তিনি জীবনে কখনো একটাও মিথ্যা কথা বলেন নাই। এর থেকে দায়ী সুন্নত তার কিছুই নেই। হয়তো এক সময় তিনি মিষ্টি খেয়েছেন, আর এক সময় খান নাই। আপনি খালি মিষ্টি ধরে আছেন, মিষ্টি খেয়ে সুন্নত পালন করবো, মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস, তাই না? আমরা এমন সুন্নত ধরি যেগুলোতে তেমন কষ্ট হয় না, যে আতর মাখলে তো ভালো, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নতের মধ্যে যদি ধরেন, সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তিনি কখনো একটা মুহূর্তের জন্য একটাও মিথ্যা কথা বলেন নাই। চিন্তা করে দেখেন, এই সুন্নতের উপর যদি আমরা কিছুটাও আমল করতে পারি, সমাজ কতটা পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা বড় সুন্নত হচ্ছে ক্ষমা করে দেওয়া। বলা সহজ, করা কঠিন। আমরা জীবনে ক্ষমা করতে পারি খুব কম। প্রায় সময় মানুষ বছর বছর আগের হিংসা মনে রাখেন, এবং বছর বছর আগের হিংসার জন্য ভাই ঈদের দিন ভাইয়ের বাড়িতে যান না। কিন্তু কোন মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। এইরকম ব্যক্তি যতই নবীর জিকির করেন, তার মধ্যে নবীর মহব্বতের লেশমাত্রাও নেই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষকে মাফ করে দিয়েছেন যাকে মাফ করে দেওয়ার কোনো সুরতই নেই। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছিল ওয়াহশী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যদিও সম্পর্কে চাচা, কিন্তু বয়সের বেশ কম নয়, মাত্র 2 বছরের বেশ কম। এবং আরেকটা দিক থেকে রাসূলুল্লাহ এবং হামজা ভাই। কিভাবে? দুজনই একজন দাইমার দুধ পান করেছে। অর্থাৎ আল্লাহর নবী ছোটকালে তার নিজের মা সাইয়্যিদা আমিনা সালামুল্লাহি আলাইহা ছাড়া আরো 3 জন মহিলার দুধ পান করেছে। আগের আরবের নিয়ম ছিল নিজের মা ছাড়াও অন্যান্য মহিলার দুধ পান করা হতো। 3 জন মহিলা। প্রথম যিনি, তার নাম হচ্ছে সুয়াইবিয়া। তিনি আল্লাহর নবীর চাচা আবু লাহাবের দাসী ছিলেন। আল্লাহর নবী সুয়াইবিয়ার দুধ পান করেছেন। 2 নম্বর হালিমা সাদিয়া, নাম শুনেছেন? আল্লাহ নবীর মা হালিমা, এটা সবাই পপুলার, সবাই চেনে। আর 3 নম্বর আরেকজন মহিলা, তার নাম আমি খুঁজে পাই নাই, বনু সাদ গোত্রের একজন মহিলা, আল্লাহর নবী উনারও দুধ পান করেছেন। ওই যে বনু সাদ গোত্রের যে মহিলা, ওই মহিলার দুধ পান হামজাও করেছেন। হামজা আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও চাচা ভাতিজা, কিন্তু সম্পর্কে মাত্র 2 বছরের গ্যাপ। এই জন্য শুধু চাচা ভাতিজা নয়, চাচা ভাতিজাও, দুধ ভাইও, আবার বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহর নবী প্রত্যেকটা জিনিসে হামজাকে জিজ্ঞেস করতেন। এবং সাহাবীরা বলেছেন, যদি হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ না হতেন, ইসলামের প্রথম খলিফা হতেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর হতেন 2 নম্বর খলিফা। এইরকম মান মর্যাদা, এইরকম ক্রেডিট ছিল তার। কিন্তু শাহাদাত বরণ করেছেন বড় জলদি। হামজা রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ নবী বলেছেন আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সিংহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হামজার নাম সপ্ত আকাশে আল্লাহ লিপিবদ্ধ করেছেন সাইয়্যিদুশ শুহাদা হিসাবে। সাইয়্যিদুশ শুহাদা 2 ব্যক্তি। প্রথম সাইয়্যিদুশ শুহাদা হামজা, আর 2 নম্বর সাইয়্যিদুশ শুহাদা আল্লাহর নবীর উম্মতের মধ্যে সেই সকল ব্যক্তি যারা জালিম শাসকের সামনে হক কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। এদেরকেও আল্লাহর নবী হামজার কাতারের মধ্যে তালিকাবদ্ধ করেছেন। তাই সত্য কথা বলতে অথবা সত্য কথা লিখতে এত ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ একটা পথ বের করে দেন। যাই হোক, তো হামজা রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি জিহাদের ময়দানে নয়, বরং একটা ষড়যন্ত্রের মাধ্যমে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। ষড়যন্ত্র কি ছিল এত লম্বা কাহিনী যাচ্ছি না, সময়ও নাই আমার। তো যিনি শহীদ করেছেন তার নাম ছিল ওয়াহশী। হাবশী আফ্রিকান একজন গোলাম ছিলেন, মুতঈম ইবনে আদি নামক এক ব্যক্তি, ওই ব্যক্তির গোলাম ছিলেন ওয়াহশী। ওই ব্যক্তি পরে ওয়াহশীকে আজাদ করে দিয়েছেন। ওয়াহশী ইসলাম কবুল করেন নাই, তিনি পালিয়ে গেছেন তায়েফে। আল্লাহর নবী যখন মক্কা শরীফ বিজয় করেছেন, তখন ওয়াহশী আবার ফিরে এসেছেন। ফিরে এসে নিজের চেহারা এইরকম চাদর দিয়ে ঢেকে আল্লাহর নবীর সামনে গিয়েছেন। সামনে যাওয়ার পরে তিনি বসেছেন, নিজের পরিচয় দিচ্ছেন না, কারণ তিনি জানেন যে হামজার ইন্তেকালের, হামজার শাহাদতের দুঃখ আল্লাহর নবী কখনো ভুলতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক দেখেছেন, কাফিররা হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাক, কান, কোন রিওয়ায়াতে আছে এই বুকটা কেটে কলিজা বের করে চিবিয়ে ফেলে দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে কষ্টের চুটে বলেছেন যে আমি যেদিন মক্কা বিজয় করব, হামজার এক লাশের বিনিময়ে 30টা লাশ মক্কাবাসীর এরকম অবস্থা হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম করা উচিত নয়, আপনি মাফ করে দেন। আল্লাহ নবী মাফ করে দিয়েছেন, ভিন্ন কথা। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জানাজা পড়িয়েছেন, যদিও শহীদদের জানাজা পড়ানোর নিয়ম নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দোয়া হিসাবে করেছেন। এবং প্রত্যেকবারই হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক সামনে ছিল, অন্যদের দেহ এসেছে চলে গেছে, হামজার দেহকে আল্লাহ নবী সরান নাই। তো যেটি বলছিলাম যে হামজার, দুঃখিত, ও শহীদদের জানাজা হয়, গোসল আর কাফন হয় না। দুঃখিত, ভুল বললাম, শহীদদের জানাজা করা হয়, গোসল আর কাফন হয় না। যে কাফন, যে শার্ট পরে পাঞ্জাবি পরে মৃত্যুবরণ করেছে ওইটা দিয়ে দাফন করা হয়। আমি ভুল বলেছি, দুঃখিত। যেটি বলছিলাম, হামজা রাদিয়াল্লাহু আনহুর এই দুঃখ আল্লাহ নবী কখনো ভুলতে পারেন নাই। আর যে ব্যক্তি হামজাকে শহীদ করেছে তিনি আল্লাহ নবী সামনে এসে বসা। আর রাসূলুল্লাহ তখন কোনো দুর্বল কেউ নয়, মক্কা শরীফ বিজয় করে তিনি তখন আরবের বাদশাহ বলা যায়, চাইলে ওয়াহশির মাথা ফেলে দিতে 1 সেকেন্ড লাগবে না। সেই ওয়াহশির সামনে বসা। বিলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন একটু সুপারিশের জন্য। বিলালকে আল্লাহ নবী বলে মহব্বত করতেন। তো বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ এসেছে আপনার কাছে ইসলাম কবুল করতে। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে চেয়ে বসে আছেন। কে? তো উনি বললেন যে অমুক ওয়াহশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা তুলে তাকালেন ওয়াহশীর দিকে, তাকিয়ে জিজ্ঞেস করলেন যে আনতা ওয়াহশী, তুমি ওয়াহশী? তিনি বলেন জি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কাতিলু হামজা, তুমি আমার চাচা হামজার হত্যাকারী? তিনি বলেন জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে মাফ করতে পারবেন? আল্লাহ নবী বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি ইসলাম কবুল করতে চাইলে আমি তোমার ইসলামও কবুল করব, কিন্তু একটা অনুরোধ, তুমি আমার সামনে আসবে না, কারণ তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। এরপরে কাব ইবনে জুহাইর আল্লাহর রাসূল এবং ইসলামকে নিন্দা করে, অ্যাটাক করে যে পরিমাণ কবিতা সাহিত্য তিনি রচনা করেছেন এরকম কেউ করে নাই। তৎকালীন যুগে একটা বড় অস্ত্র ছিল, আজকের যুগে দেখুন ফেসবুক, বড় অস্ত্র ছিল কবিতা। একে অন্যকে কবিতার মাধ্যমে গায়েল করতেন, সাহিত্যের যুগ ছিল তখন। কাব ইবনে জুহাইরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কাব ইবনে জুহাইরের উপর আল্লাহ এবং তার রাসূলের কোনো জিম্মাদারি নাই, কেউ যদি মেরেও ফেলে আমার কাছে বিচার চাইতে আসো না। এইরকম রাগ আল্লাহর নবীর ছিল। কাব ইবনে জুহাইর যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন এরকম চাদর দিয়ে, আরবরা কি করতো, তারা বড় মাথার মধ্যে গুত্রা পরতো। গুত্রা এখন আরবরা যে রুমাল পরে না, ওটার নাম হচ্ছে গুত্রা। সিমাগ এবং গুত্রা দুইটাই বলা হয়। সিমাগ বলা হয় যেগুলো ডুরা কাটা, আর যেগুলো প্লেন এক কালারের ওইগুলোকে বলা হয় গুত্রা। আর উপরে যেটা ইয়ে পড়ে না, ওই যে ইয়ের মতো রশির মতো, ওটাকে বলা হয় কাল। তো তারা কি করতো, লম্বা লম্বা গুত্রা পড়তো। এখন তো তারা ছোটো হয়ে গেছে, এখন তার দরকার নাই, এমনি স্টাইলের জন্য পড়ে। আগে পড়তো জরুরত। কি জরুরত? তারা মরুভূমিতে যখন উট চড়াইতো, অনেক সময় মরুভূমিতে বালুর ঝড় আসে, তো তারা কি করতো, মাথায় এরকম বেঁধে আর এরকম চোখের উপরটা পুরো বেঁধে দিত, তাই যেন নাক দিয়ে বালু না ঢুকে। কাব ইবনে জুহাইর তার নিজের মুখটা পুরো এরকম বন্ধ করে আল্লাহর নবীর কাছে এসেছেন, এবং আসার পরে নিজের মুখ বন্ধ করে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি কাব ইবনে জুহাইরের উপরে আপনি এরকম রাগান্বিত যে আপনি তাকে হত্যার জন্য ঘোষণা দিয়েছেন বা ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ বলে হ্যাঁ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি কাব ইবনে জুহাইর নিজের ভুলটা বুঝতে পারে এবং আপনার কাছে আসে তাইবান মুসলিমান, তওবাকারী এবং ইসলাম কবুল করার ইচ্ছায়, তাহলে আপনি কি তাকে মাফ করে দিবেন? রাসূলুল্লাহ বলেন, যদি তওবা করে আর ইসলাম কবুলের জন্য আসে তাইলে আমি তাকে মাফ করে দেবো। তিনি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি এখন কাব ইবনে জুহাইর আপনার সামনে চলে আসে, আপনি কি তাকে নিরাপত্তা দিবেন অন্যের হাত থেকে? হঠাৎ যদি কেউ একদম সেট মেরে দিতে, শেষ কাহিনী। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ আমি তার জিম্মাদারি নেব। যেই মাত্র তিনি বললেন, রাসূলুল্লাহ বললেন, তিনি মুখ থেকে কাপড় সরিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কাব ইবনে জুহাইর। সাহাবীরা উঠে গেলেন, না না আল্লাহর এই দুশমনকে ছাড়া যাবে না। আল্লাহ নবী বলেন, না আমি জিম্মাদারি নিয়েছি, এবং কাব ইবনে জুহাইর ইসলাম কবুল করলেন। তো এই যে ক্ষমার যে মহৎ গুণ, আমি কতটা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার গুণ বলতে গেলে রাত পোহায় যাবে, কিন্তু এই গুণগুলো শেষ হবে না। আমরা তো শুধু সেই মহিলার কথা জানি যে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, এরকম কত কাহিনী এসেছে। তায়েফের জমিনে আল্লাহর নবীর সাথে যেরকম খারাপ আচরণ করেছে তারা, আল্লাহর নবীর জীবনে এর থেকে কষ্টের কোনো দিন নাই। আর তায়েফে গিয়েছেন, তায়েফের মুরব্বীরা প্রথমে মুখ দিয়ে যা খারাপ কথা বলা সম্ভব বলেছে,
একজন তো এরকম বলেছে যে আল্লাহ তোমাকে নবী বানালেন, আমাকে দেখলেন না, এরকম খারাপ কথা, নাউজুবিল্লাহ। আর আসার সময় তায়েফের যুবকরা পাথর দিয়ে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে। এই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় একটা গাছের নিচে বসে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন এবং দোয়া করেছেন। রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি। হে আল্লাহ, আমি স্বীকার করছি, আল্লাহ তোমার কাছে আমি স্বীকার করছি যে আমি দুর্বল, আমার সাথে মানুষজন কম, আমার সাথে শক্তি কম, কিন্তু তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? এই জালিমরা আমার সাথে এরকম আচরণ করবে আর তুমি দেখবে ওটা? চিন্তা করে, এই দোয়া তো মুখ থেকে নয়, অন্তর থেকে বের হচ্ছে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাথে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, আপনি একবার আদেশ দেন তায়েফ উপত্যকার দুই পাশের দুইটা পাহাড়কে একত্র করে তায়েফের মানুষকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। রাসূলুল্লাহ বলেছেন, খবর দাও, এরা চিনতে পারে নাই আমাকে, এই আচরণ করো না। এমনকি আল্লাহর নবী নিজের দুআও পরিবর্তন করে ফেলেছেন, বলেছেন ফা ইল্লাম ইয়াকু গাদাবুন আলাইয়া বিকা ফালা উবালি। আল্লাহ এই সব জুলুম সহ্য করার পরও যদি তুমি আল্লাহ আমার উপর নারাজ না হও, আমার আর কোনো দুঃখ থাকবে না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর 3 নম্বর গুণ বলে শেষ করবো, আমার আর সময় সম্ভব নয়। আপনার যদি এশার বাকি থাকে কেউ একজনকে বসান, কারণ আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমাকে যেতে হবে আরো দূরে। 3 নম্বর, প্রথমে বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে সত্য কথা বলা। 2 নম্বর সুন্নত হচ্ছে ক্ষমা করে দেওয়া। 3 নম্বর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে এটি, যেটা আমাদের ধীরে ধীরে সমাজ থেকে অনেক সময় উঠে যাচ্ছে, এগুলো আমরা খেয়াল করি না আসলে। সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার হাত বড় উদার ছিল। অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কখনো এসেছেন কিছু নিয়ে, কিছু চাওয়ার জন্য, আর ফিরে গেছেন, এইরকম কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। তো আমরাও জীবনে চিন্তা করব যে আমরা দানশীলতার হাতকে একটু প্রসারিত করতে হবে, এবং এটা আমার জন্য নয়, আপনার জন্য। কি জন্য বলি? জীবনে বিপদ আপদ মুসিবত আসে না আমাদের? 2টা পদ্ধতিতে বিপদ আপদকে ফেরানো যায়, 2টা পদ্ধতিতে বিপদ আপদকে সরানো যায়। শুনে রাখেন আজকে আমার কাছ থেকে। একটা হচ্ছে ইস্তিগফার পাঠ করা। ওই যে ফুলতলি সাহেব বলতেন, রোজ অন্তত পক্ষে 200 বার দুরুদ আর 100 বার ইস্তিগফার পাঠ করবে। কি জন্য? ইস্তিগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, মানে হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও। এইটা খালি গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য নয়, গুনাহ থেকে তো মাফ হয়, সাথে আরো 2টা কাজ করে। একটা হচ্ছে আপনার ভবিষ্যতের বিপদ আপদকে সেটি সরিয়ে দেয়, আর 2 নম্বর আপনার রিজিককে এটি বৃদ্ধি করে দেয়। তাই দয়া করে ইস্তিগফারের অভ্যাস করেন, ইস্তিগফারের অভ্যাস করেন। আর 2 নম্বরটা যেটা হচ্ছে দান খয়রাত। দান খয়রাত করলে আসন্ন বিপদ আপদকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন। এই যে মাহফিলগুলো হয়, এই যে মসজিদ, এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো আমাদের, এগুলা তো সরকার চালায় না, আমরা চালাই। আমাদের একে অন্যের দান খয়রাতের ফলে এগুলা চলে। এজন্য দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণে আপনাদের হাতকে প্রসারিত করুন। আল্লাহর কসম করে বলছি, দেনেওয়ালা হাত কখনোই রিক্ত হস্ত হয় না, কখনোই শূন্য হয় না। যে দে আল্লাহ তাকে দেন, আর যে দে না তার হাতটাকে এরকম কঞ্জুসের মতো আটকিয়ে রাখে, তার জীবনের রিজিকের পরিমাণটাও এরকম স্বল্প হয়ে যায়। এই জন্য আল্লাহর নবীর এই সুন্নতগুলোর উপর আপনারা আমল করার চেষ্টা করুন। দান খয়রাতের কথা যখন বলছি, আরেকটা বিষয় বলার অপেক্ষা রাখে না, যে দান খয়রাত খালি রাস্তায় হাঁটতে বসছে মানুষকে করবেন এরকম না। আপনার সম্পদ পাওয়ার সবচেয়ে বড় হকদার হচ্ছেন প্রথমে আপনার নিজের পরিবার। আপনার বাবা মা বৃদ্ধ হয়ে থাকলে খেয়াল করুন তাদের প্রতি, 1। দ্বিতীয়ত, আপনি যদি হালাল রিজিক অর্জন করে উপায় করে নিজের স্ত্রীকে, নিজের বউকে মহব্বত করে 1 লুকমা খাবার খাওয়ান, প্রত্যেকটা লুকমায় আল্লাহ সদকার সওয়াব লিখে দেবেন। তাই প্রেম ভালোবাসার অবস্থান আছে কিনা ইসলামে? আছে, কিন্তু অবৈধটা নয়। আচ্ছা, এরপরে যারা বিবাহ করেন না তাদের মুখ থেকে আফসোসের শব্দ আসছে যে হ্যাঁ বহুত নেই আমাদের। বিবাহ করে ফেলেন, যারা করেন নাই করে ফেলেন, এত দেরি করতেছেন কেন? করে ফেলেন, পরে দেখা যাবে মানুষের হায়াত ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জন্য সময় মতো বিবাহ শাদী করে ফেলেন। আর দয়া করে
চেষ্টা করুন লেখাপড়া শেষ করে নিজের জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দ্রুততম সময়ে বিয়ে করে ফেলতে, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। আন্দাজি বাজারে ঘুরে টিকটক করা 2 দিন পরে কেউ মনেও রাখবে না এগুলা। তো যেটা জীবনে একটা ফোকাস রাখেন যে আমার জীবনটা একটা গতিতে আমি পরিচালনা করব। আল্লাহ আমাকে তো খালি টিকটক করার জন্য দুনিয়াতে পাঠান নাই। তো এইগুলা এই আমাদের যুব সমাজের মধ্যে একটু আলতু ফালতু জিনিস। হ্যাঁ, আমি আপনাদের থেকে বয়সে একটু বড় হব, অনেক যুবকের চাইতে একটু বড় হব বয়সে, কিন্তু যখন আমরা ইউনিভার্সিটিতে পড়েছি বা ইয়ে করেছি, ফেসবুক তো আমিও তো ইউজ করেছি, আপনারা আমাকে অনেকেই ফেসবুকের মাধ্যমেও চিনেন, কিন্তু 24 ঘন্টা আপনার কি ফেসবুক আর কি আপনি লেখাপড়ার প্রতি মনোযোগ দেন, এরপরে একটা ভালো চাকরি বাকরি বা কিছু একটা করেন বা যেটাই করেন না কেন, চেষ্টা করুন যে নিজের মাকে উমরায় পাঠাবো, নিজের বাবাকে নিয়ে উমরায় যাবো, এই ধরনের টার্গেট জীবনে রাখুন। এগুলোতে আপনার জীবনে একটা টার্গেট সেট হবে। খামোখা কাজ নাই কাম নাই আন্দাজি মোটরসাইকেল চালানো আর টিকটক করা একদল মানুষের অভ্যাসই হয়ে যায় এগুলো। সিলেটে বিভিন্ন ব্রিজ আছে, ব্রিজের উপরে খালি দেখে টিকটক করতেছে, এত টিকটক করবে না, পরে মরে যাবেন। পরে যেটা বলছিলাম, দান খয়রাতের সবচেয়ে বড় হকদার হচ্ছেন আপনার গরিব আত্মীয় স্বজন। রমজান মাসের আগে একটু খেয়াল করে, ফুলতুলি সাহেবের অভ্যাস ছিল এটা, নিজের গরিব আত্মীয় স্বজন একটু খেয়াল করতেন। এরা তো আপনার কাছে চাইতে পারবে না, এরা তো ভিক্ষুক নয়, লজ্জায় চাইতে পারবে না। হতে পারে আপনার ফুফুতো বোনের বিয়ে হচ্ছে না, হয়তো টাকা পয়সার অভাব হতে পারে না, মানুষের অনেক অসচ্ছলতা থাকে। তাইলে এমনি এদিকে ওদিকে 2 টাকা 5 টাকা দেওয়ার চাইতে একটা ভালো অ্যামাউন্ট আপনার কোনো গরিব আত্মীয় স্বজনকে দুনিয়াকে না জানিয়ে, শুধু তাকে জানিয়ে আর আল্লাহকে জানিয়ে আপনি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাদের বিপদ আপদে শরীক হওয়ার চেষ্টা করবেন। এটা সবচেয়ে বড় দানশীলতা। 3টা সুন্নত বললাম, সত্য কথা বলা, কঠিন সুন্নত এগুলো, এগুলো সোজা সুন্নত নয়। দাড়ি রাখা আর মিসওয়াক করা আর মিষ্টি খাওয়া তো সহজ, কিন্তু সত্য কথা বলা সহজ নয়, আর ক্ষমা করে দেওয়া সহজ নয়, আর দানশীলতা বিশেষ করে নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিজের সম্পদ বন্টন, এটা সহজ নয়। আল্লাহ যেন এই আমলগুলো করার তৌফিক আমাদেরকে দান করে, আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা এই মাহফিলে তুমি কবুল ফরমাও মওলা। আল্লাহ আমরা এই বসা এবং শোনারে তুমি কবুল করো। আল্লাহ আমরার পক্ষ থেকে দুরুদ আর সালাম আর হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছাও। আল্লাহ আমরা মাফ করে দাও, আমার মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ বহুত মানুষ বেমার আসুন, দোয়া চাইছেন, আল্লাহ আপনার বেমারি হলে তুমি শিফা দান করো মওলা। আল্লাহ খাস করি আমরা মা বাবা আত্মীয় স্বজন বহুত বেমার আসুন, আল্লাহ তুমি শিফা দান করো। রব্বে করিম আমরা বহুত যুবক হলে দোয়া চাইছেন মওলা, রিজিকর লাগে বড় পেরেশানির মধ্যে আসেন, আল্লাহ তুমি হালাল রিজিকর ব্যবস্থা করে দাও। বহুত দেশের বাইরে গিয়া বড় কষ্টের মাঝে আসুন, আল্লাহ নিজের চৌকে দেখা এগুলা। আল্লাহ আমরা ভাই বিরাদর যারা দেশের বাইরে আসুন, আমরা প্রবাসী হলের দিকে তুমি দয়ার নজর ফরমাও। আল্লাহ এর লাগে হালাল রিজিকর দরজারে প্রশস্ত করে দাও। আল্লাহ যারা সন্তান দিছ, সন্তানের জিন্দগির রোশন করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিল দে এই এলাকার মধ্যে গানোর ইসালের সওয়াব হিসেবে তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই ইসলামী যুব সংঘ সহ এই এলাকার যত মানুষ এই আয়োজনের পিছনে শ্রম দিচ্ছে, সহযোগিতা করছে, টাকা পয়সা দিচ্ছে, শরিক হয়েছে, আল্লাহ প্রত্যেকের জিন্দগির তামাম মুশকিলাতকে তুমি আসান করে দাও। আল্লাহ বহুত মানুষ বহুত কঠিন মুসিবতের মধ্যে আসেন, আল্লাহ দোয়া চাইছেন তোমার বান্দা হলে তোমার হাবিবের উসিলায় উদ্ধার করো মওলা। আল্লাহ আমরা যার জীবনে যে পেরেশানি আছে তুমি দূর করে দাও। আমরা সামনে যে যত গাঁট হল আছে তোমার হাবিবের উসিলায় এগুলোরে সহজ করে দাও, সুন্দর করে পার করবার তৌফিক দান করো। আল্লাহ আমরার ঘর পরিবারে তুমি নামাজি বানাও মওলা। আমরা হালাল রিজিকের উপরে সন্তুষ্ট রাখো, হারাম থেকে আমরা দূরে সরাইয়া রাখো মওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যার দিলের ভিতরে যে নেক আশা আছে পূরণ করে দাও। রব্বে করিম আমরা মুরব্বী হলে জানো আরাম দাও, বাকি জীবন শান্তিতে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। আল্লাহ আমরা যুবক হলে সহি দিশা দেও তুমি মওলা। আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ইমান ও আফিয়তের সাথে আমরা বিদায় দিও। আল্লাহ এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের পাক মদিনায় নিও মওলা। আমরা প্রত্যেকটা মানুষের হজ্জে মাকবুল এবং জিয়ারত মাবরুর নসিব ফরমাইও। আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিবর মুবারক হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করাইও। আল্লাহ হযরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির तमाम খিদমত তুমি কবুল ফরমাও।
আল্লাহ এছাড়া এই বাংলার জমিনও তোমার যত মকবুল বান্দা তোমার দিনের খেদমত করিয়া গেছো প্রত্যেকের খেদমতটা কিয়ামত পর্যন্ত জারি রাখো মওলা আল্লাহ আমরার ভুল থাকি শিক্ষা নিয়ে সামনে আগুয়ে যাইবার তৌফিক দান করো আল্লাহ আমরারে সৎ সাহস দান করো আমরারে জালিম বানাইও না আমরারে মজলুম বানাইও না দুনিয়াত যতদিন রাখো তোমার নেক বান্দার তালিকাভুক্ত করিয়া রাখিও আল্লাহ আর হাসরের ময়দানে তোমার হাবিবর লেওয়ায়ে হামদর নিচে আমরারে জায়গা দিও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম